আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাউন্ড সিঁড়ি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ড সিঁড়িটির লম্বা হচ্ছে 12 ফিট আর পাশে হচ্ছে 13 ফিট। এর মধ্যে আমাকে রাউন্ড সিঁড়ি তৈরি করতে হবে। আপনারা প্রথমে কি করবেন, এই যে একটা রুম, এই রুমের মাঝখান অর্থাৎ সেন্টার বের করবেন। এটা কিভাবে বের করবেন একটু লক্ষ্য করেন। যেহেতু আমার লম্বা হচ্ছে 12 ফিট, 12-র অর্ধেক কত? 6। তাহলে আমার এখান থেকে এখানে হচ্ছে 12 ফিট, এটার অর্ধেক করলে আসে 6 ফিট আর 6 ফিট। এখন আমরা একটু লক্ষ্য করব, সেটা হলো এই সেন্টারটা আমরা বের করব। এটা কিভাবে বের করব? এই যে বললাম যে 6-এর অর্ধেক, 12 ফিটের অর্ধেক হচ্ছে 6, একদম সেন্টার। এখান থেকে সুতা ধরে 6 ফিট নিয়ে আপনার একটা বৃত্ত অঙ্কন করবেন। অর্থাৎ এখান থেকে যদি সুতাটা ধরেন 6 ফিট নিয়ে, এভাবে সুতো নিয়ে এভাবে বৃত্তটা অঙ্কন করবেন। তাহলে আমরা বৃত্ত পেলাম। আর বৃত্তটা হচ্ছে মূলত 360 ডিগ্রি বৃত্ত। এখন আমার এই অংশ, অর্থাৎ এখান থেকে আমি প্রত্যেকটা, এখানে 4টা ভাগ আছে, লক্ষ্য করেন। 4টা ভাগের মধ্যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমি 490 হয় 360 ডিগ্রি, অর্থাৎ বৃত্তটাই হচ্ছে আমার 360 ডিগ্রি। এর মধ্যে আমি 90 ডিগ্রি মাইনাস করে ফেলব। এখন কি করব একটু লক্ষ্য করেন। এই দেখেন, এই হচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস, অর্থাৎ এটা আমার মাইনাস, এখান থেকে আমি উঠবো। হ্যাঁ, এখান থেকে আমি, তাহলে আমার এটা হচ্ছে মূলত 270 ডিগ্রি। টোটাল এরিয়াটা হচ্ছে আমার, এই বৃত্তটা হচ্ছে 270 ডিগ্রি। ওকে, এখন আমরা রাইজার কিভাবে দিব এবং টেড কিভাবে দিব একটু লক্ষ্য করেন। আমরা জানি বিল্ডিং এর উচ্চতা 10 ফিট, যে 10 ফিট থাকে 10 ফিট, আর 10.5 ফিট থাকে 10.5 ফিট। আমি 10 ফিট দিয়েই করব। এখন 10 ফিটকে আমরা ইঞ্চিতে নিব 120 ইঞ্চি। রাইজার বের করার নিয়ম হচ্ছে বিল্ডিং এর উচ্চতা বা রাইজারের উচ্চতা। আমি রাইজারের উচ্চতা ধরেছি 6 ইঞ্চি করে, তাহলে 120 ভাগ 6, 20টা রাইজার পাবো। রাইজার কি? রাইজার হচ্ছে, একটু লক্ষ্য করেন, রাইজার হচ্ছে এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা। এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা হচ্ছে রাইজার। এই রাইজারটাই আমি নিয়েছি 6 ইঞ্চি করে। তাহলে আমার মোট রাইজার আসে 20টা রাইজার। এখন টেড বের করার নিয়ম। টেড মানে কি? টেড হচ্ছে অর্থাৎ যেখানে আমরা পা দিয়ে উঠি, অর্থাৎ সিঁড়ির যে অংশ আমরা পা দিই সেটা হচ্ছে টেড। এখানে পা দিয়ে উঠি। টেড বের করার নিয়ম হচ্ছে মোট রাইজার বিয়োগ 1, এটা সূত্র। মোট রাইজার কতটা পেয়েছি? 20টা। তাহলে 20 বিয়োগ 1, 19টা টেড। অর্থাৎ টেড হচ্ছে যেখানে আমরা পা দিয়ে উঠি, এটা। হ্যাঁ, 19টা টেড পেয়েছি। এখন একটু লক্ষ্য করেন, আপনারা যখন বৃত্ত অঙ্কন করবেন, আমি বলেছিলাম 270 ডিগ্রি। এখন আপনারা কি করবেন? আপনাদের ফিতা দিয়ে এই বৃত্তটার টোটালি এরিয়া বের করবেন। কত আসে আমার? 28 ফিট 3 ইঞ্চি। এটা হচ্ছে আউটার। আর ইনারটা সেম, এটা নেবেন একদম ফিতা দিয়ে। হ্যাঁ, একদম ফিতা দিয়ে মাপবেন 9 ফিট 5 ইঞ্চি। আর আমি এখান থেকে, অর্থাৎ আউটার এখান থেকে ইনারের এই পর্যন্ত আমি নিয়েছি 4 ফিট, অর্থাৎ এখান থেকে এখানে আপনি 4 ফিট একটা দাগ দিয়ে নিয়ে নেবেন। আউটার এখান থেকে ইনারের এই পর্যন্ত 4 ফিট, একটু লক্ষ্য করেন, এই 4 ফিট। এখন বৃত্তের আউটার আমি একটু আগে বলেছি কত পেয়েছি? 28 ফিট 3 ইঞ্চি। এই তো 28 ফিট 3 ইঞ্চি। তাহলে 28 ফিটকে আমরা যদি
ইঞ্চিতে নিই তাহলে আসে 339 ইঞ্চি। হ্যাঁ, তাহলে 339 ইঞ্চিকে আমরা এখন কি করব, এই যে আমরা রাইজার পেয়েছি মোট রাইজার 20টা, তাহলে আমরা এখন কি করব, 339 অর্থাৎ 339 ভাগ 20টা রাইজার, তাহলে আসে আমার 16.95 ইঞ্চি, অর্থাৎ আমার এটা আসবে, এটা একটু লক্ষ্য করেন, এটা আসবে, এটা আসবে আমার 16.95 ইঞ্চি করে, এটা আসবে 16.95 ইঞ্চি করে আসবে। তাহলে আমরা এখন ভিতরটা কিভাবে করবো, ইনারটা আসে কত আমার 9 ফিট 5 ইঞ্চি, সেম 9 ফিট 5কে আমরা ইঞ্চিতে নিব, আসে 113 ইঞ্চি। তাহলে আমাদের মোট রাইজার কত, একটু লক্ষ্য করেন, আমার মোট রাইজার হচ্ছে 20টা রাইজার, তাহলে 113কে আমরা 20 দিয়ে ভাগ দিব, তাহলে আসে কত, 5.65 করে টেড হবে, অর্থাৎ আমার এই ইনারের টেডটা, ভিতরের এটা হবে 5.65 ইঞ্চি করে আমার ইনারটা আসবে। এ হচ্ছে আমার হিসাব। তবে এতটুকুই লক্ষ্য করবেন, যেটা সেন্টার থেকে নেওয়া লাগবে আমাদেরকে, তাহলে আমাদের 20টা রাইজার আসতেছে, একটু লক্ষ্য করেন, এই যে 20টা রাইজার, 1 থেকে শুরু করে 19 আর সাদা হচ্ছে 20, এই সর্বমোট হচ্ছে আমার 20টা রাইজার। আর আমার এই পাশ হচ্ছে কত, একটু লক্ষ্য করেন, 16.95 ইঞ্চি করে হবে, আর ইনার ভিতরটা হচ্ছে 5.65 ইঞ্চি করে হবে। এ হচ্ছে আমার রাউন্ড সিঁড়ির কাজ। যদি আপনাদের সমস্যা হয় আপনারা অবশ্যই নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রাউন্ড সিঁড়ি তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।